ওকে, তাহলে দেখো, আজকে হচ্ছে আমাদের ন্যারেশন এসএসসি চিটাগাং বোর্ড 2024, ঠিক আছে। তো প্রথমে কি বললো, যে কথাটা আমি সবসময় বলি, আবার বলছি, আগে পুরো প্যাসেজটা এই 2-3 লাইন মাত্র কয়েকবার পড়ে নাও। এরপর দেখো কার মধ্যে কথোপকথন হচ্ছে। আমি আবার বলে দিই, আবির আর হচ্ছে আমার সাথে, ঠিক আছে, অর্থাৎ আমার নিজের সাথে কার হচ্ছে, আবিরের কথোপকথন হচ্ছে। তাহলে প্রথম লাইনটা দেখো, আই হ্যাভ গট জিপিএ 5 ইন দ্য এসএসসি এক্সামিনেশন, সেইড আবির। আবির বলছে, তাহলে আমি এই লাইনটাকে যদি চেঞ্জ করতে চাই, কি করতে হবে? এখন কিসে আছে সেই জিনিসটা একটু ভালো করে দেখো। আই হ্যাভ গট, এটা আই হ্যাভ বলতে আই হ্যাভ, এটা আশা করি অনেকে জানো। ওকে, তাহলে আই হ্যাভ এরপর আছে গট। তাহলে দেখো এটা আছে কিসে, প্রেজেন্ট পারফেক্টে, তাহলে চেঞ্জ হবে কিসে, এটা পাস্ট পারফেক্টে, ঠিক আছে। তাহলে লিখি, তাহলে আই হ্যাভ গটটা হবে আচ্ছা, আগে এই জিনিসটা রিপোর্টিং ভার্বটা আমরা লিখে নিই। তাহলে সেইড আবির, তো আবির আসলে কি বলছে এখানে? আবির একটা, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে জাস্ট বলবো আবির টোল্ড দ্যাট, অথবা আবির সেইড দ্যাট। যেহেতু এখানে আমার সেইড আছে, আমি সেইডই রাখবো। আবির সেইড দ্যাট, আবির বললো, যে কি বললো, এখানে আইটা আসলে কে? আইটা হচ্ছে আবির, তাহলে আমি হি লিখবো, ঠিক আছে। হি, হি মানে কে? আবির, এইভাবে মেনশন করে দিতে হবে। তাহলে হি, আই হ্যাভ গট, এটা হয়ে যাবে হি হ্যাড গট, ঠিক আছে। হ্যাড গট কি? জিপিএ 5, জিপিএ 5 ইন দি এসএসসি এক্সামিনেশন। এই বোর্ডটা কিন্তু বাকি বোর্ডের তুলনায় তুলনামূলক খুবই সহজ। ওকে, এরপর দেখো, কনগ্রেচুলেশনস ব্রাদার আই সে, তাহলে আমি কি বললাম? এটা আমি বলছি এই কথাটা, অর্থাৎ এই যে উক্তিটা দেখো, এই উক্তিটা আমি বললাম, কি বললাম? কনগ্রেচুলেশনস ব্রাদার। এখন দেখো কথোপকথন হচ্ছে কাদের মধ্যে? আমার মধ্যে আর আবিরের মধ্যে। কিন্তু আবির যে আমার ভাই, এটা আসলে কোথাও বলা হয়নি, মানে এই পুরো পেজে। কিন্তু এরপরও সেখানে আমি তাকে ভাই বলে, ব্রাদার বলে সম্বোধন করছি। অনেক সময় হয় না, ফ্রেন্ডকেও আমরা ভাই বলি বা বোন বলি, ঠিক না? ঠিক এভাবে তাহলে আমি বন্ধুকে ভাই ডাকছি, এটাও হতে পারে। তার মানে আমি অ্যাড্রেস করছি তাকে ভাই বলে, ব্রাদার বলে। তো আমি কি বলতে পারি? অ্যাড্রেসিং, কাকে অ্যাড্রেস করছি? আবিরকে, তাহলে আমি বলবো অ্যাড্রেসিং আবির কি বলে? এস ব্রাদার, অর্থাৎ ব্রাদার বলে। বুঝতে পারছো? অ্যাড্রেসিং এর পরে অনেকের এখানে কনফিউশন হতে পারে যে অ্যাড্রেসিং এর পরে কি লিখবে, এস এর পরে কি লিখবে। আমি খুব সহজে বুঝে দিই, অ্যাড্রেসিং এর পরে কাকে তুমি অ্যাড্রেস করছো সেটা হচ্ছে এখানে থাকবে, আর তাকে কি বলে তুমি অ্যাড্রেস করছো সেটা এস এর পরে থাকবে, ঠিক আছে। তাহলে অ্যাড্রেসিং আবির এস ব্রাদার, একটা কমা থাকবে, এই ফ্রেজটা একটা কমার মধ্যে থাকবে। ওকে, তো আমি আসলে কি করলাম? তাকে কনগ্রেচুলেশন বললাম, অর্থাৎ আমি তাকে কনগ্রেচুলেশন জানালাম, তাকে আমি কনগ্রেচুলেট করলাম। আমি চাইলে এটাকে একটা ভার্বে রূপান্তর করতে পারি। আই কনগ্রেচুলেটেড হিম। এখানে হিম কার জন্য? আবিরের জন্য, যেহেতু এই ফ্রেজে, এই পুরো সেন্টেন্সের একটা ফ্রেজ আমি আবির ব্যবহার করেছি, তাই আমি এখানে আর আবির লেখার দরকার নেই। আই কনগ্রেচুলেট হিম, এখন হিমটাকে আবির, ঠিক আছে, আবির, এটা আমাকে এভাবে লিখে দিতে হবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। এরপরে দেখো, হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু নাও? আই উইশ টু স্টাডি ইন এ রেপুটেড কলেজ, আবির রিপ্লাই। তাহলে এই প্রশ্নটাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি এখন তুমি কি করতে চাও, অর্থাৎ তাকে আমি কনগ্রেচুলেশন জানালাম, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের বাস্তব জীবন হয়, তোমরা আশা করি রিলেট করতে পারবে এটার সাথে। যখন একজনের রেজাল্ট দেয় তখন আমরা জিজ্ঞেস করি যে ঠিক আছে, খুব ভালো, এখন নেক্সট তুমি কি করবা, তাই না? তো এই জিনিসটা হচ্ছে এখানে জিজ্ঞেস করা, ঠিক আছে, কনগ্রেচুলেশন ব্রাদার, হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু নাও? ইন্টেন্ড টু ডু মানে হচ্ছে ইন্টেন্ড টু, মানে করতে চাওয়া, যে কোনো কিছু চাওয়া। ইন্টেন্ড টু ডু মানে কি করতে চাও এখন। তাহলে দেখো এটার পরিবর্তে আমি কি লিখতে পারি? অ্যান্ড, মানে আমার বক্তব্য কিন্তু আসলে এখনো শেষ হয়নি, এখনো কিন্তু আমি বলছি, এখানে একবার, আরেকবার হচ্ছে এখানে। তাহলে এখন কি আমি আসলে প্রথমে আমি বলেছি অ্যাড্রেস করে, এরপর এটা কিন্তু আমি প্রশ্ন জিজ্ঞেস করছি, তাহলে বলবো আস্কড, অ্যান্ড আস্কড হিম। এখানে আমি আবার আবির লিখতে পারি, ঠিক আছে, আমি আবার তাকে, আবিরকে জিজ্ঞেস করছি। এখন আস্কড এর পরে যেহেতু এখানে কি আছে, মানে এই সেন্টেন্সটা তো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু না, তাই আস্কড এরপরে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই হবে, আস্কড হোয়াট। যেহেতু আমি এখন এটা অ্যাসার্টিভ করে লিখছি, তাই এটার পরে ডাব্লিউএইচ এর পরে অ্যাসার্টিভে কখনো কি আসবে না? ভার্ব আসবে না, তখন আগে সাবজেক্ট আসবে। তো সাবজেক্ট কি? ইউ, কিন্তু ইউটা কার জন্য? আসলে আবিরের জন্য, ঠিক আছে। তাহলে আমি এখানে আবিরকে বলবো হি, আর ব্রেকেটে লিখবো আবির। ওকে, ডু, এই যে ডুটা আছে,
এখন সেটা হয়ে যাবে ডিড, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। হোয়াট হি ডিড ইন্টেন্ড টু ডু। এরপর যে নাও আছে না, অনেকে এটাকে চেঞ্জ করতে ভুলে যাবে, এর পরিবর্তে আমাকে লিখতে হবে দেন, অর্থাৎ নাও থাকলে আমরা দেন লিখি। আশা করি কনসেপ্ট ক্লাসে সেই জিনিসটা আমরা দেখেছি, আর যারা করোনি তাদেরকে রিকোয়েস্ট করবো ওই কনসেপ্ট ক্লাসটা একবার করে আসো, ঠিক আছে। এরপর দেখো আই উইশ টু স্টার্ট, আমার বক্তব্য শেষ এখানে। এখন এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত কার কার রিপ্লাই, তোমার এটা পুরোটা হচ্ছে তোমার আবিরের রিপ্লাই, ঠিক আছে। রিপ্লাইয়ের কথাটা এখানে ডিরেক্টলি বলে দিয়েছে, তাহলে আমাকে আর আসলে বলার দরকার হচ্ছে না। তাহলে আমি লিখতে পারি আবির রিপ্লাইড দ্যাট, আবির রিপ্লাইড দ্যাট আই উইশ, এখানে আইটাকে আবির মানে হি লিখি, হি এর পর এখানে ব্রেকেট দিয়ে আবির লিখি। হি উইশটা হয়ে যাবে উইশড, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট আছে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। হি উইশড টু স্টাডি ইন এ রেপুটেড কলেজ। রেপুটেড মানে হচ্ছে স্বনামধন্য, রেপুটেড কলেজ। তো এরই মাধ্যমে আমাদের আসলে চট্টগ্রাম বোর্ড 2024 এসএসসি বোর্ড সলভ করা শেষ। কেউ তোমরা নোট ডাউন করে নিতে পারো অথবা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে। সো আই হোপ ইটস ক্লিয়ার।